সবাইকে হ্যালো। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে করতে হয়। প্রথম, নিরাপত্তা চিহ্নের 4টি মৌলিক বিভাগ এবং অর্থ চিহ্নিত করুন। দ্বিতীয়, সড়ক নিরাপত্তা চিহ্নের অর্থ পড়ুন এবং রেকর্ড করুন। তৃতীয়, শিকারকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য প্রস্তুত করুন। চতুর্থ, নেলসনের আর্ম লেফট ব্যাক প্রেসার পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। এর ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি যে কিভাবে প্রথম, শেফার্স পদ্ধতি মাউথ টু মাউথ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। দ্বিতীয়, মাউথ টু নোজ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। তৃতীয়, কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর কার্ডিওপালমোনারির অধীনে থাকা একজন শিকারকে পুনরুজ্জীবিত করুন। চতুর্থ, শিকারের রক্তপাত বন্ধ করতে বা বন্ধ করার জন্য চিকিৎসা সঞ্চালন করুন। টাস্ক 1, শেফার্স পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। বুকে এবং পেটে শিকারের আঘাতের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করবেন না। স্টেপ 1, শিকারকে তার পেটের উপর শুইয়ে দিন। একটি হাত সরাসরি সামনের দিকে প্রসারিত করুন, অন্য হাতটি কনুয়েতে বাঁকিয়ে রাখুন এবং মুখটি পার্শ্বমুখী করে হাত বা হাতের ওপরে বিশ্রাম দিন। স্টেপ 2, শিকারের ওপরে হাঁটু গেড়ে বসুন যাতে তার উড়ে আপনার হাঁটুর মাঝখানে থাকে এবং আপনার আঙ্গুল ও বুড়ো আঙ্গুল সেখানেই থাকবে। স্টেপ 3, হাতগুলোকে সোজা করে ধরে ধীরে ধীরে সামনের দিকে দোলান যাতে আপনার শরীরের ওজন ধীরে ধীরে শিকারের নিচের পাঁজের ওপর বহন করতে পারে, যাতে শিকারের ফুসফুস থেকে বাতাস বের করে দেয়। স্টেপ 4, 2 সেকেন্ড পর আবার এগিয়ে যান এবং সাইকেলটি মিনিটে 12 থেকে 15 বার রিপিট করুন। স্টেপ 5, যতক্ষণ না শিকার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে ততক্ষণ কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে যান। টাস্ক 2, মাউথ টু মাউথ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। স্টেপ 1, শিকারটিকে তার পিঠে শুইয়ে দিন এবং তার কাঁধের নিচে কাপড়ের একটি রোল রাখুন যাতে তার মাথা ভালোভাবে পিছনে ঝুলে যায়। স্টেপ 2, শিকারের মাথা পিছনের দিকে ঝুলে যাবে যাতে চিবুকটি সোজা ওপরের দিকে নির্দেশ করে। স্টেপ 3, শিকারের চোয়াল ধরুন এবং নিচের দাঁত ওপরের দাঁতের চেয়ে উঁচু না হয়ে যায় পর্যন্ত এটিকে ওপরের দিকে তুলুন, অথবা কানের লতিগুলির কাছে চোয়ালের উভয় পাশে আঙ্গুলগুলি রাখুন এবং ওপরের দিকে টানুন। কৃত্রিম শ্বাস প্রশ্বাস জুড়ে চোয়ালের অবস্থান বজায় রাখুন যাতে জিহ্বা বাতাসের পথ আটকাতে না পারে। স্টেপ 4, একটি গভীর শ্বাস নিন এবং আপনার মুখটি শিকারের মুখের ওপরে রাখুন যাতে বায়ুরোধী যোগাযোগ হয়। বুড়ো আঙ্গুল এবং তর্জনী দিয়ে শিকারের নাক পিঞ্চ করুন। আপনি যদি সরাসরি যোগাযোগ অপছন্দ করেন তবে আপনার মুখ এবং শিকারের মধ্যে একটি ছিদ্রযুক্ত কাপড় রাখুন। একটি শিশুর জন্য আপনার মুখটি তার মুখ এবং নাকের ওপরে রাখুন। স্টেপ 5, শিকারের মুখে ফু দিন, শিশুর ক্ষেত্রে আলতো করে, যতক্ষণ না তার বুক ফুলে না ওঠে। আপনার মুখটি সরান এবং নাকের ওপরটা ছেড়ে দিন যাতে শিকার নিঃশ্বাস ছাড়তে পারে। বাতাসের শব্দ শোনার জন্য মাথা ঘোরান। প্রথম 8 থেকে 10টি শ্বাস প্রশ্বাস শিকারের প্রতিক্রিয়া মতো দ্রুত হওয়া উচিত। তারপর এই শ্বাস প্রশ্বাসের হারটি মিনিটে প্রায় 12 বার, একটি শিশুর জন্য 20 বার ধীরে হওয়া উচিত। যদি বাতাস ভিতরে প্রবাহিত করা না যায় তবে শিকারের মাথা এবং চোয়ালের অবস্থান পরীক্ষা করুন এবং বাধাগুলির জন্য মুখটি পুনরায় পরীক্ষা করুন। তারপর আরও জোর দিয়ে আবার চেষ্টা করুন। যদি বুক এখনো ওপরে না ওঠে তাহলে শিকারের মুখ নিচের দিকে ঘুরিয়ে দিন এবং বাধা অপসারণের জন্য তার পিঠে জোরে আঘাত করুন। কখনো কখনো বাতাস শিকারের পেটে প্রবেশ করে। শ্বাস ছাড়ার সময় ছোট আলতো করে চাপ দিয়ে বাতাস বের করে দিন। টাস্ক 3, মাউথ টু নোজ পদ্ধতি দিয়ে শিকারকে পুনরুজ্জীবিত করুন। এই পদ্ধতিটি ব্যবহার করুন যখন শিকারের মুখ খুলবে না বা একটি বাধা আছে যা আপনি পরিষ্কার করতে পারবেন না। স্টেপ 1, শিকারের ঠোঁট শক্তভাবে বন্ধ রাখতে এক হাতের আঙ্গুল ব্যবহার করে শিকারের নাকের চারপাশে আপনার ঠোঁট বন্ধ করে দিন এবং তার মধ্যে শ্বাস নিন। শিকারের বুক উঠছে এবং পড়ছে কিনা তা পরীক্ষা করে দেখুন। স্টেপ 2, শিকার সাড়া না দেওয়া পর্যন্ত প্রতি মিনিটে 10 থেকে 15 বার হারে এই অনুশীলনটি রিপিট করুন। স্টেপ 3,
ডাক্তারের আসা পর্যন্ত এই ব্যায়াম চালিয়ে যান। টাস্ক 4, কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর কার্ডিওপালমোনারিতে আক্রান্ত একজনকে পুনরুজ্জীবিত করুন। স্টেপ 1, শিকারকে কার্ডিয়াক অ্যারেস্ট ব্যবহার করা হয়েছে কিনা তা দ্রুত পরীক্ষা করুন। ঠোঁটের চারপাশে নীল রং এবং চোখের ব্যাপকভাবে প্রসারিত পুতুল দ্বারা কার্ডিয়াক অ্যারেস্ট নির্ণয় করা যেতে পারে। স্টেপ 2, শিকারটিকে তার পিঠের সাহায্যে একটি শক্ত পৃষ্ঠের ওপর শুইয়ে দিন। স্টেপ 3, বুকের দিকে মুখ করে হাঁটু গেড়ে নিন এবং বুকের হাড়ের নিচের অংশটি শনাক্ত করুন। স্টেপ 4, আপনার আঙ্গুলগুলি পাঁজের থেকে দূরে রেখে বুকের হাড়ের নিচের অংশের মাঝখানে এক হাতের তালু রাখুন। আপনার অন্য হাত দিয়ে তালুটি ঢেকে রাখুন এবং আপনার আঙ্গুলগুলি একসাথে লক করুন। স্টেপ 5, আপনার বাহু সোজা রেখে বুকের হাড়ের নিচের অংশে তীব্রভাবে চাপ দিন, তারপর চাপ ছেড়ে দিন। প্রতি সেকেন্ডে অন্তত একবারের হারে 15 বার পদক্ষেপটি পুনরাবৃত্তি করুন। স্টেপ 6, কার্ডিয়াক পালস পরীক্ষা করুন। স্টেপ 7, দুটি শ্বাস দেওয়ার জন্য শিকারের মুখের দিকে ফিরে যান, মাউথ টু মাউথ রিসাসিটেশন। স্টেপ 8, হৃৎপিণ্ডের আরও 15টি চাপ চালিয়ে যান এবং আরও 2টি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাউথ টু মাউথ রেসিসিটেশন চালিয়ে যান এবং এভাবেই ঘন ঘন বর্তিতে নাড়ি পরীক্ষা করুন। স্টেপ 9, যেই হৃদস্পন্দন ফিরে আসবে তৎক্ষণাৎ চাপ দেওয়া বন্ধ করুন, কিন্তু স্বাভাবিক শ্বাস সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মাউথ টু মাউথ রেসিসিটেশন চালিয়ে যান। স্টেপ 10, শিকারকে পুনরুদ্ধারের অবস্থানে রাখুন, তাকে উষ্ণ রাখুন এবং দ্রুত চিকিৎসা সহায়তা পান। স্টেপ 11, অবিলম্বে একজন ডাক্তারের জন্য পাঠান। স্টেপ 12, শিকারকে একটি কম্বল দিয়ে উষ্ণ রাখুন, গরম জলের বোতল বা উষ্ণ হিট দিয়ে মুড়িয়ে রাখুন। হৃদপিণ্ডের দিকে বাহ বা পায়ের অভ্যন্তরে আঘাত করে সঞ্চালনকে উদ্দীপিত করুন। টাস্ক 5, শিকারদের রক্তপাত বন্ধ করার জন্য চিকিৎসা করুন। স্টেপ 1, রক্তপাতের অবস্থান নির্ধারণ করুন। স্টেপ 2, যদি সম্ভব হয় তবে আহত স্থানটিকে হৃদয়ের ওপরে তুলে রাখুন। স্টেপ 3, জীবাণুমুক্ত কাপড় দিয়ে রক্তপাতের জায়গায় সরাসরি চাপ দিন। স্টেপ 4, 5 সেকেন্ডের জন্য চাপ চালিয়ে যান। স্টেপ 5, পরীক্ষা করে দেখুন যে রক্তপাত বন্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে 15 মিনিটের জন্য আরও চাপ প্রয়োগ করুন। স্টেপ 6, ক্ষত পরিষ্কার করুন। স্টেপ 7, সফট মেটেরিয়াল প্যাড দিয়ে ক্ষতটি ব্যান্ডেজ করুন। স্টেপ 8, শিকারকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে পরামর্শ দিন। রিক্যাপ, এই ভিডিওতে আমরা শিখেছি যে কিভাবে প্রথম শেফার্স পদ্ধতি মাউথ টু মাউথ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। দ্বিতীয়, মাউথ টু নোজ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। তৃতীয়, কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর কার্ডিওপালমোনারির অধীনে থাকা একজন শিকারকে পুনরুজ্জীবিত করুন। চতুর্থ, শিকারকে রক্তপাত বন্ধ করার জন্য চিকিৎসা সঞ্চালন করুন।